এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। দামেস্কের মধ্যস্থলে শহরের সবচেয়ে বড় গির্জা ছিল, তার নাম মরিয়ম গির্জা। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ওদিক থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুহাফিজদেরকে নিয়ে আসেন। তিনি হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত শান্তভাবে তুমা সহ অন্যান্যদের সাথে দেখে এবং তাদের তলোয়ার খাপবদ্ধ দেখে অত্যন্ত উদ্বিগ্ন হন। এদিকে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুও খালিদ ও তার সাথীদেরকে দেখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল ঢাল তলোয়ার। তলোয়ার ছিল রক্তে লাল, হাতের বাট পর্যন্ত রক্ত লেগেছিল। খালিদ ঘেমে নেয়ে গিয়েছিলেন। তার পোশাকে রক্তের অসংখ্য ছিটা এবং দাগ ছিল। তার মুহাফিজদের অবস্থাও একই রকম ছিল। তার অবস্থাই জানান দিচ্ছে যে তিনি লড়াই করতে করতে এই পর্যন্ত এসেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন। পরিশেষে আবু উবায়দা নীরবতা ভেঙে বলেন, আবু সুলাইমান, আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না যে তিনি এই শহর আমাদেরকে প্রদান করেছেন? আল্লাহ তাআলা সন্ধি বাস্তবায়ন করার তৌফিক আমাকে প্রদান করেছেন। এরা কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই আমাদের সামনে অস্ত্র সমর্পণ করেছে। তারপরেও আপনি রক্ত নির্গত তলোয়ার হাতে নিয়ে ঘুরছেন। আমি তাদেরকে শহর থেকে নিজেদের জান ও মাল নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু উবায়দা, আপনি কোন সন্ধির কথা বলছেন? আপনি কি দেখছেন না যে আমি লড়াই করে এই শহর জয় করেছি? খোদার কসম, রোমানরা আমাকে নিরাপত্তা ও সন্ধির বার্তা দিয়ে ভেতরে আসার আহ্বান জানায়নি। আমার জন্য তারা দরজা খোলেনি। আমি নিজে শক্তি প্রয়োগ করে এই শহরে প্রবেশ করেছি। আমি রক্ত প্রবাহিত করেছি। আমার দলের লোকদেরকেও রক্ত দিতে হয়েছে। আমি রোমানদের এই অধিকার দিতে পারি না যে তারা নিরাপদে এই শহর থেকে বেরিয়ে যাবে। এই শহরে যত ধন সম্পদ আছে তা আমাদের গনিমত। আমার মোটেও বুঝে আসছে না যে এই সন্ধি কে করেছে, কেন করেছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বলেন, আবু সুলাইমান, আমি এবং আমার সমুদয় সৈন্য অতি নিরাপদে এই শহরে প্রবেশ করেছি। আপনি দেখুন, শহরের দরজা খোলা। যদি আপনি আমার সিদ্ধান্ত বাতিল করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এটা ভাবুন যে আমি শত্রুদেরকে অস্ত্র সমর্পণ করার শর্তে তাদেরকে ক্ষমা করার ওয়াদা দিয়েছি। যদি এই ওয়াদা পূরণ না হয় তাহলে রোমানরা বলবে মুসলিমরা ওয়াদা রক্ষা করে না। এর প্রভাব ইসলামের উপরও পড়বে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল যে রাগে তার ঠোঁট স্পষ্টতই কাঁপছিল। তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে সিপাহ সালার তিনি আর সন্ধি করবেন আরেকজন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার উপর এভাবে জেদ ধরে থাকেন যে তিনি এর কোনো পরোয়া করেন না যে খালিদ খলিফার পক্ষ থেকে সর্বাধিনায়ক নিযুক্ত ছিলেন। তুমা, তার সহকারী সালার হারবিস, পাদ্রী এবং উপদেষ্টারা একটু দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তাদের কাছে তাদের চাল সফল হয়েছে বলে মনে হচ্ছিল। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় অন্য কোনো সালার থাকলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বরখাস্ত করে সাধারণ সিপাহী বানিয়ে দিতেন অথবা তাকে মদিনায় পাঠিয়ে দিতেন। কিন্তু এখানে অন্য কেউ নয়, বরং ছিলেন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবী আমিনুল উম্মত উপাধি দিয়েছিলেন। তাকে আল আসরামও বলা হতো, কেননা তার সামনের দাঁত উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। সেই আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা ছাড়াই শত্রুদের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বদলাতে রাজি হন না। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন। তার সমস্ত গুণ এবং ইসলামী সমাজে তার মর্যাদাগত অবস্থান মেনে নিয়ে তৎযুগে ঘটনা বর্ণনাকারী এবং ঐতিহাসিকগণ লিখেছেন যে সামরিক বিষয়ে তার বুদ্ধি জ্ঞান খুব বেশি প্রখর ছিল না। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তিনি বুঝতেন না, যদিও আক্রমণ আর পাল্টা আক্রমণে তিনি দক্ষতা এবং যোগ্যতায় অন্য কারোর চেয়ে কম ছিলেন না। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাকে আমির হিসেবে মান্য করি আবু সুলাইমান, কিন্তু
এটা চিন্তা করুন যে নিজের সৈন্যসহ আমাকে নিরাপদে শহরে আনা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনুল জাররা, আসুন আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে শহরে প্রবেশ করেছি এবং রাত থেকে এতক্ষণ পর্যন্ত আমাকে কতটা যুদ্ধ করতে হয়েছে। এই রোমানরা যখন দেখেছে তারা লড়াই করার মতো যোগ্যতা আর শক্তি রাখে না এবং আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত, তখন তারা আপনার কাছে গিয়েছে। আমি তাদেরকে কিছুতেই ক্ষমা করতে পারি না। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীর কণ্ঠে বলেন, আবু সুলাইমান, আমি বুঝতে পারছি যে তারা হয়তো আমার সাথে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে, কিন্তু আপনি বিবেচনা করুন, আমি তাদেরকে আমার নিরাপত্তায় আশ্রয় দিয়েছি, তাদেরকে হেফাজতের ওয়াদা দিয়ে এখানে প্রবেশ করেছি। তারপরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দার কথা মানতে রাজি ছিলেন না। তখন আবু ওবায়দা আফসোসের সঙ্গে বলেন, হায় আবু সুলাইমান, আমি যখন তাদের শর্ত শুনে তাদেরকে নিরাপত্তার ওয়াদা দিয়েছিলাম, তখন পর্যন্ত আমার ধারণা ছিল না যে আপনি আমার সিদ্ধান্ত মানবেন না, আর আমার এটাও জানা ছিল না যে আপনি যুদ্ধে লিপ্ত। আমি আল্লাহ ও তার রসুলের বিধানের আলোকে রোমানদেরকে ক্ষমা করে দিয়েছি। আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, আমাকে ওয়াদা ভঙ্গকারী হিসেবে প্রতীয়মান করবেন না। খালিদ ও আবু ওবায়দার মাঝে আলোচনা চলতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাফিজদের রাগ চড়ে যায়। তারা তলোয়ার ধারণ করে তুমা ও তার সাথীদের দিকে তেড়ে যায়। তারা তাদেরকে হত্যা করতে চাচ্ছিল। তারা টের পেয়েছিল যে যা কিছু হয়েছে তার সবই হলো রোমানদের কারসাজি। তারাই কারসাজি করে দুই সালারের মাঝে বিরোধ সৃষ্টি করে দিয়েছে। মুহাফিজরা তুমা ও তার সাথীদের উপর ঝাঁপিয়ে পড়লে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তাদের সামনে চলে যান। তিনি বলেন, খবরদার, আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দাও। এরা এখনো আমার আশ্রয়ে। যতক্ষণ না তোমাদের নির্দেশ দেয়া না হয় ততক্ষণ তোমরা কোনো তৎপরতা দেখাতে পারো না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্দেশও সহ্য করেন। খালিদের উপস্থিতিতে আবু ওবায়দা কোনো নির্দেশ দিতে পারেন না। উদ্ভূত পরিস্থিতি মুসলিমদের জন্য ভালো ছিল না। একটি ভুল তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হয়েছিল যে তিনি রশির ফাঁদের সাহায্যে দেয়ালে ওঠার মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেও তা আবু ওবায়দা বা অন্য কোনো সালারের সাথে পরামর্শ করেননি কিংবা তাদেরকে অবগত করেননি। তথাপি খালিদ ছিলেন এই বাহিনীর সেনাপ্রধান। পরের ভুলটি করেছিলেন হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শত্রুদের সাথে সন্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল একমাত্র সর্বাধিনায়কের অধিকার। সিপাহ সালারের অগোচরে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য সালাররা নিতে পারে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার এই বিবাদ তাদের একান্ত ব্যক্তিগত বিষয় হয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারত, কিন্তু এটা ছিল তৎযুগের ঘটনা যখন মুসলিমরা পরস্পরের কোনো ঝগড়া বিবাদকে ব্যক্তিগত রূপ দিতেন না। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির জবনিকা টানতে অন্যান্য সালারদেরকে ডেকে পাঠান। অবশ্য ততক্ষণে অন্যান্য সালাররা তাদের বাহিনী নিয়ে শহরে পৌঁছে গিয়েছিলেন। সালাররা একত্রিত হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এবং আবু ওবায়দার মধ্যে বিবাদের বিষয়টি তাদের সামনে পেশ করেন। সালাররা পরস্পর মতবিনিময় করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইবনে ওয়ালিদ, আবু ওবায়দার এমনটি করা ঠিক হয়নি। তারপরেও তিনি যেহেতু তা করে ফেলেছেন, তাই এখন আমাদের সকলের উচিত তা মান্য করা। অন্যথায় দূর দূরান্ত পর্যন্ত এই কথা ছড়িয়ে পড়বে যে মুসলিমরা ধোঁকাবাজ। সন্ধি এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেও তারা আবার হত্যা ও লুটতরাজ চালিয়েছে। সুরাবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওয়ালিদ, আমরা ইতিপূর্বে দেখেছি যে কোন কোন শহর বিনা যুদ্ধে আমাদের হস্তগত হয়েছে। এর কারণ এই ছিল যে সেসব শহরে আমাদের প্রবেশের আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল যে মুসলিমদের শর্ত কখনো কঠোর হয় না। তারা যে কোনো মূল্যে শর্ত পালন করে, তারা মহানুভবতার পরিচয় দেয়। আমাদের এই সুনাম আমাদেরকে ধরে রাখতে হবে, অন্যথায় এরপরে আর কোনো শহর সহজে আমাদের করতলগত হবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে নিজের রাগ দমন করেন।
তিনি বলেন, খোদার কসম, তোমরা সকলে মিলে আজকে আমাকে বাধ্য করলে। রোমান সালার তুমা ও হারবিস একটু দূরে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য ফয়সালা কি হয় তার জন্য অপেক্ষা করছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকালে তার রাগ আবার বেড়ে যায়। তিনি বলেন, আমি তোমাদের সকলের ফয়সালা মেনে নিলাম, কিন্তু এই দুই রোমান সালারকে আমি ছাড়ব না। আমি তাদের বেঁচে থাকার অধিকার দিতে পারি না। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আপনার উপর আল্লাহর রহম বর্ষিত হোক ওলীদের পুত্র। এই দুইজনের সঙ্গেই তো আমার ওয়াদা হয়েছে, আর তাদেরকেই আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমার ফয়সালা যেহেতু আপনি মেনে নিয়েছেন, তখন এই দুইজনকেও যেতে দিতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ কণ্ঠে বলেন, আপনার ওয়াদা তাদেরকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এই দুইজন আল্লাহর লানত থেকে বাঁচবে না। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, তুমা ও হারবিসের কাছে এক লোক দাঁড়িয়েছিল। সে আরবি বুঝত এবং বলতেও পারত। সে মুসলিম সালারদের কথোপকথন শুনে তা তুমা ও হারবিসকে রোমান ভাষায় বর্ণনা করছিল। সর্বশেষ তাদেরকে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত সম্পর্কে তারা অবহিত হয়। তুমা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, আপনারা সকলে আমাদের উপর অনুগ্রহ করেছেন। আমাদের অনুমতি হোক যেন আমরা যেখানে ইচ্ছা নিরাপদে ও নির্বিঘ্নে যেতে পারি। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের দিকে তাকান যেন তিনি জবাব দেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরিয়ে নেন। আবু ওবায়দা তখন বলেন, ঠিক আছে, আপনাদেরকে অনুমতি দেয়া হলো। যে রাস্তা দিয়ে ইচ্ছে আপনারা যেতে পারেন, কিন্তু এই কথাও শুনে রাখুন যে আপনারা যেখানে থামবেন কিংবা যেখানে অবস্থান করবেন সেই জায়গাও যদি আমরা দখল করে নেই, তাহলে আমাদের থেকে আপনারা আর নিরাপত্তার আশা রাখতে পারবেন না। আপনাদের সাথে চুক্তি ঠিক এতটুকুই যে আপনারা শুধু ওই স্থান পর্যন্ত যেতে নিরাপত্তা পাবেন যেখানে আপনারা যাচ্ছেন। মনে রাখবেন, এটা একটা চুক্তি, কিন্তু কোনোভাবেই তা মিত্রতার চুক্তি নয়। তুমা বলে, যদি এই চুক্তি সাময়িক হয় তাহলে আমার আরেকটি আবেদন আছে। আমাদেরকে 3 দিনের সুযোগ দিতে হবে যেন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারি। 3 দিন পরে আমাদের মাঝে আর কোনো চুক্তি থাকবে না। খালিদ আবার গর্জে ওঠেন। তিনি বলেন, এরপর আমরা তোমাদের সাথে যা ইচ্ছা করার অধিকার রাখব। তুমা বলে, আপনারা তখন আমাদেরকে কতলও করতে পারেন এবং আমাদেরকে ধরে গোলামও বানাতে পারেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের এই 3 দিনের আবেদন মঞ্জুর করা হলো। 3 দিনের মধ্যেই কোথায় গায়েব হয়ে যাবে যাও, কিন্তু 3 দিন পর যদি আমি তোমাদেরকে খুঁজে পাই তাহলে একজনকেও জ্যান্ত রাখব না। এবার আমার একটা শর্ত শোনো, তোমরা নিজেদের সাথে মাত্র কয়েকদিনের খাদ্য পানীয় নিতে পারবে, এর থেকে বেশি কিছু সাথে নিতে পারবে না। আর কোনো ব্যক্তি সাথে অস্ত্র নিয়ে যেতে পারবে না। আবু ওবায়দা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দেন। তিনি বলেন, আবু সুলাইমান, আপনার এই শর্ত ওই চুক্তির বিরোধী যা আমি তাদের সাথে করেছি। এরা এদের সাথে যা ইচ্ছা যত ইচ্ছা মাল সম্পদ নিয়ে যাবার অধিকার আমি তাদেরকে দিয়ে দিয়েছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে নিজেকে তার গোটা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিলেন যে কেল্লার দেয়ালে রশির ফাঁদের সাহায্যে তিনি উঠে পড়েছিলেন। এবার হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরেকটি কঠিন পরীক্ষার মুখে এনে দাঁড় করিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের উপর যে কোনো শর্ত আরোপ করতে চাইলেই আবু ওবায়দা তা এই বলে বাতিল করে দিতে থাকেন যে তিনি তোমার সাথে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়ে গেছেন যা এই শর্তের বিরোধী। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার রাগ সামলাতে হচ্ছিল। এটা ছিল তার জন্য খুবই কঠিন একটা বিষয়। খালিদ বেশ ক্রুদ্ধ কণ্ঠে বলেন, নিয়ে যাক, যা খুশি সঙ্গে করে নিয়ে যাক, কিন্তু তাদের কেউ কোনো অস্ত্র সাথে নিতে পারবে না। তুমা বলে, আমাদের উপর এই জুলুম করবেন না, আমরা দীর্ঘ সফরের মুসাফির। পথিমধ্যে আপনারা আমাদের উপর আক্রমণ নাই করুন, কিন্তু অন্য কোনো দুশমনও তো আমাদের উপর হামলা করতে পারে। আমাদেরকে নিরস্ত্র দেখে ডাকাতেরাও তো আমাদের সবকিছু লুট করে নিতে পারে। যদি আপনারা আমাদেরকে নিরস্ত্রভাবে বের করে দেন তাহলে তার চেয়ে বরং আমাদেরকে এখানেই রাখুন আর আমাদের সাথে যা ইচ্ছা করুন।
একদিকে যখন আমাদের প্রতি আপনাদের অনুগ্রহ সীমাহীন, অন্যদিকে নিরস্ত্রভাবে এত মাল সম্পদ নিয়ে বের হওয়া আমাদের জন্য বরং আত্মহত্যার শামিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ তোমার মুখের দিকে তাকিয়ে থাকেন। তার চেহারা বলে দিচ্ছিল যে তিনি নিজের উপর জুলুম করছেন। অতঃপর খালিদ বলেন, হে রোমান সালার, তোমার ভাগ্য সুপ্রসন্ন যে সন্ধি করার জন্য তুমি আমার কাছে আসনি। আমি তোমাকে অস্ত্র সঙ্গে নিয়ে যাওয়ারও অনুমতি দিচ্ছি, কিন্তু শর্ত হল প্রত্যেক ব্যক্তি মাত্র একটা করে অস্ত্র নিতে পারবে। একটি তলোয়ার কিংবা একটা বর্শা কিংবা একটি ধনুক অথবা একটি খঞ্জর। কেউ একটার বেশি অস্ত্র সাথে নিতে পারবে না। তুমা তার এই শর্তে রাজি হয়ে যায়। অতঃপর নিম্নলিখিত চুক্তি লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য মদিনার সেনাপতি হযরত খালিদ ইবনে ওয়ালিদের তরফ থেকে দামেস্কবাসীর সাথে এই চুক্তি সম্পাদিত হল। এই চুক্তি বলে মুসলিমরা দামেস্ক শহরে প্রবেশ করবে। তারা এর জিম্মাদার হবে যে শহরের লোকদের জান মাল ও তাদের ইজ্জত আবরু সংরক্ষণ করবে। এর মধ্যে তাদের ইবাদত কেন্দ্র ও শহরের কেল্লাও অন্তর্গত থাকবে। শহরবাসীকে আল্লাহ, তার রসুল, সমস্ত মুসলমান এবং খলিফাতুর রসুলুল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হচ্ছে। তাদের সাথে মুসলিমরা ততদিন সহমর্মিতা ও দয়াসুলভ আচরণ অব্যাহত রাখবে যতদিন দামেস্কবাসী জিজিয়া প্রদান করতে থাকবে। জিজিয়ার পরিমাণ মাথাপিছু 1 দিনার নির্ধারিত হয় এবং এর সাথে সাথে কিছু তরি তরকারিও নির্ধারিত হয় যা দামেস্কবাসী মুসলিমদেরকে প্রদান করবে। এই দৃশ্যটি মুজাহিদদের জন্য বড়ই কষ্টদায়ক ছিল যখন রোমান সৈন্যরা দামেস্ক ছেড়ে রওনা হয়। বিশেষ করে খালিদের সেই জানবাজ মুজাহিদদের জন্য এটা মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল। যেসব শহরবাসী দামেস্কে থাকতে ইচ্ছুক ছিল না তারাও সৈন্যদের সাথে চলে যাচ্ছিল। তাদের সৈন্যরা শহরবাসীদেরকে আগলে রেখে চলছিল, যেন তারা মনে করছিল মুসলিমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। রোমেও সালার তুমাও চলে যাচ্ছিল। তার ওই চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল, যে চোখে তীরের অংশ বিশেষ তখনও গেঁথে ছিল। তার সাথে তার স্ত্রীও ছিল, যে ছিল রোম সম্রাট হেরাক্লিয়াসের কন্যা। তখনও সে অত্যন্ত সুদর্শন এবং যুবতী নারী ছিল। শাহী মাল সম্পদ অসংখ্য ঘোড়া গাড়িতে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। স্পষ্ট এটাই যে ওইসব গাড়িতে স্বর্ণ, রূপা এবং অর্থের ভাণ্ডারও বোঝাই করা হয়েছিল। দামেস্কের যেসব বাসিন্দা দামেস্কে থাকা পছন্দ করছিল না তারাও নিজেদের মাল সম্পদ ঘোড়ার গাড়ি এবং অন্যান্য গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছিল, যা কেউ কেউ খচ্চরের গাড়িও ব্যবহার করছিল। তাদের সঙ্গে সঙ্গে বাজারি পণ্য এবং বাণিজ্যিক জিনিসপত্রও যাচ্ছিল। ঐতিহাসিক বালাজুরি এবং আল্লামা ওয়াকিদি লিখেছেন, সোনা রূপা ছাড়াই যে অর্থ সম্পদ ও গৃহ সামগ্রী যাচ্ছিল তা দিয়ে বিশাল বিশাল ওজনের 300-ও বেশি বড় বড় বাক্স ভর্তি হয়ে গিয়েছিল। জনৈক ঐতিহাসিক লিখেছেন, এসব সম্পদ সবই ছিল হেরাক্লিয়াসের। আর কেউ কেউ লিখেছেন ওগুলো ছিল বাজারি পণ্য। মানুষ দুধেল পশুও সাথে নিয়ে যাচ্ছিল। সার কথা হলো, মানুষের সাথে সাথে দামেস্কের সমস্ত সম্পদ বেরিয়ে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদরা নীরবে তাকিয়ে এই দৃশ্য দেখছিল। এটা ছিল তাদেরই মালে গনিমত, যা ছিল তাদের প্রাপ্য। বেশি আফসোস হচ্ছিল তাদের যারা পাঁচিল টপকে ভেতরে গিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তাদেরও আফসোস কম ছিল না যারা শহরের দরজা খোলার অপেক্ষায় ছিল এবং শহরে দরজা খুলতেই তাতে ঢুকে যুদ্ধে অংশ নিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের অবস্থা এই ছিল যে দামেস্ক থেকে রওনা হওয়া মাল সামগ্রীর বহর দেখে রাগে ক্ষোভে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তিনি তার সাথীদের দিকে তাকান। তাদের চেহারাতেও আক্ষেপ, আফসোস আর ক্ষোভের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেকের অবস্থা এমন ছিল যে তারা দামেস্ক থেকে বিদায় গ্রহণকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাপ্য উদ্ধার করার জন্য ছটফট করছিল, কিন্তু তাদের উপর নির্দেশ ছিল তারা কোনোভাবেই শহর ত্যাগকারীদের উপর কিংবা তাদের সম্পদের উপর
হাত দিতে পারবে না। ঐতিহাসিক ওয়াকিদি এবং ইবনে কুতাইবা লিখেছেন, রোমানদের এভাবে সব কিছু নিয়ে যেতে দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছিল। পরিশেষে তিনি 2 হাত উপরে তুলে আকাশ পানে তাকান এবং কিছুটা উচ্চস্বরে বলেন, ইয়া আল্লাহ, এই মাল সামগ্রী তোমার মুজাহিদদের ছিল, এটা তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে প্রচন্ড আবেগ কাজ করছিল। খুব কাছে থেকে কেউ একজন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওঠে। কণ্ঠটি বলে, মহামান্য সালার, দামেস্ক অধিকারভুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চকিত ফিরে তাকান, দেখেন ইউনুস ইবনে মারকিস দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যে এই ব্যক্তি ওই মেয়ের কারণে দামেস্ক বিজয় করিয়ে দিয়েছে যার সাথে তার বিবাহ হয়েছিল, কিন্তু মেয়েটির পিতা মাতা তাকে তার সঙ্গে যেতে দেয় না। খালিদ ইউনুসকে বলেন, ইবনে মারকিস, দামেস্ক জয়ে তোমাকে মোবারকবাদ, এর সমুদয় কৃতিত্ব তো তোমার, তুমি না থাকলে আমরা সহজে ঢুকতেই পারতাম না। ইবনে মারকিস অসহায় কণ্ঠে বলে, কিন্তু আমি যে জন্য নিজেকে হুমকির সম্মুখীন করেছি তা আমার ভাগ্যে জোটেনি। খালিদ জিজ্ঞাসা করেন, তবে কি ওই মেয়ের পিতা মাতা এখানে নেই? ইউনুস জবাবে বলে, তারা চলে গেছে। আমি মেয়েটির সাথে দেখা করেছিলাম, তাকে অনুরোধ করেছিলাম তোমার পিতাকে না জানিয়ে আমার সাথে চলে আসো। আমার মোহাব্বত তার হৃদয়ের গভীরে ছিল। সে তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যায়, কিন্তু বলে, মুসলিমরা এসে গেছে, যদি তারা আমাকে উঠিয়ে নিয়ে যায় তবে তুমি কি করবে? আমি তাকে বলি, আমিও মুসলিম হয়ে গেছি, তুমি এখন নিরাপদ। মেয়েটি আমার কথা শুনে তাজ্জব হয়ে যায়। সে বলে, তুমি এটা কি করলে? আমার এমন কথা শুনে সে একেবারেই বদলে যায় এবং সে আমাকে আগের ধর্মে ফিরে যাবার আহ্বান জানায়। আমি তার সামনে ইসলামের ভালো দিকগুলো তুলে ধরি। তখন সে বলে, যদি তুমি পূর্বের ধর্মে ফিরে না আসো তাহলে আমার ভালোবাসা ঘৃণায় পরিণত হবে। আমি বলি, ভালোবাসা ধর্ম দেখে না। আমি তাকে একথাও বলি যে আমি ইসলামের উপর অটল থাকব। তখন মেয়েটি বলে, সে আর কখনো আমার চেহারাও দেখতে চায় না, সে দামেস্ক ছেড়ে চলে যাবে। আর বাস্তবেই সে তা করে, সে আমাকে ছেড়ে চলে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমিও কি তার ভালোবাসা ঘৃণার দ্বারা বদলে ফেলতে পারো না? ইউনুস ইবনে মারকিস বলে, না সম্মানিত সালার, আমার ভালোবাসা এত ঠুনকো নয়। এই মেয়েটিকে জীবনে না পেলে আমি পাগল হয়ে যেতে পারি। আমি আপনাকে একটা শহর উপহার দিয়েছি, এর বদলে আপনি আমাকে একটা মেয়ে উপহার দিতে পারবেন না? সে আমার স্ত্রী। আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন, আপনি ইচ্ছা করলে 1 প্লাটুন সৈন্য পাঠিয়ে মেয়েটিকে উঠিয়ে আনতে পারেন। আপনি বিজয়ী সালার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মারকিস, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। চুক্তির শর্ত অনুযায়ী আমরা শহর ত্যাগকারীদের থেকে একটা চুলও জোরপূর্বক ছিনিয়ে আনতে পারি না। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, ইউনুস ইবনে মারকিস তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিচারে সাধারণ কোনো ব্যক্তি ছিল না। হযরত খালিদ স্বয়ং তার দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার প্রতি কৃতজ্ঞও ছিলেন। এই ইউনানি যুবকের সাহায্য না পেলে দামেস্ক বিজয় এত সহজ হতো না। এই লোকটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় ভাজন এই কারণেও ছিলেন যে সে ইসলাম কবুল করেছিল এবং যে মেয়ের ভালোবাসা তাকে পাগল বানিয়ে ফেলেছিল তার আহ্বান সত্ত্বেও সে ইসলাম ত্যাগ করেনি। ইউনুস ইবনে মারকিস খালিদকে বলে, আমি শুনেছি আপনি দামেস্ক ত্যাগকারীদেরকে 3 দিনের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। এই 3 দিনের মধ্যে আপনি তাদের পিছু ধাওয়া করবেন না, কিন্তু 3 দিন পরে তো আপনি তাদের ধাওয়া করতেই পারেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিনে তো তারা অনেক দূর চলে যাবে। এই দলটি খুবই দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ তাদের সাথে ধন ভাণ্ডার রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে। পথিমধ্যে রোমানদের অনেক কেল্লা পড়বে। এই 3 দিনে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে না পারলে কোনো না কোনো কেল্লায় তারা আশ্রয় নিয়ে নেবে। ইউনুস ইবনে মারকিস বলে, হে সিপাহ সালার, হে ইসলামের মহান সেনাপতি, তারা সেই পথে যাচ্ছে না যে পথে কেল্লা রয়েছে। আমি তাদের সাম্রাজ্যের পুরো মানচিত্র সম্পর্কে অবগত, আর তাদের কোন রাস্তায় কেল্লা রয়েছে সে সম্পর্কেও আমি জানি। এই কাফেলা ইন্তেকিয়া যাচ্ছে। আমি জানি কাফেলার সাথে সালার তুমা রয়েছে। সে শহুরের লোকজন এবং সৈন্যদেরকে ইন্তেকিয়া নিয়ে যাচ্ছে, যেখানে তার শ্বশুর সম্রাট হেরাক্লিয়াস রয়েছে।
আমি সমস্ত এলাকা সম্পর্কে অবগত। ইন্তেকিয়া পৌঁছতে 3 দিনের চেয়ে বেশি সময় লাগবে। আমি আপনাকে এমন রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি যে রাস্তায় আপনার অশ্বারোহীরা দ্রুত এগিয়ে গেলে 4র্থ দিন সকালেই আপনি ওই কাফেলার দেখা পেয়ে যাবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তথ্য পেলে তার চোখ আনন্দে ঝলমল করে ওঠে। তিনি তো এমনটাই চাচ্ছিলেন। তার ঐকান্তিক ইচ্ছা ছিল মুজাহিদ বাহিনীর হাতে এই গনিমতের মাল তুলে দিতে। আর দামেস্কবাসীর প্রতি তার ক্ষোভ ছিল, যারা দামেস্ক থেকে নিজেদের সমস্ত ধন সম্পদ নিয়ে চলে গিয়েছিল। ইউনুস ইবনে মারকিস বলে, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আমি আপনার থেকে কোনো কিছু নেব না। আমি শুধু আমার স্ত্রীকে পেতে চাই। চতুর্থ দিনের প্রভাত হয়, কিন্তু তোমার কাফেলা তখনও ইন্তেকিয়া হতে অনেক দূরে ছিল। তোমার পরাজয়ের আফসোস থাকলেও পাশাপাশি সে এই কারণে খুশি ছিল যে তার চাল সফল হয়েছে এবং সে এর সুবাদে দামেস্কবাসীকে সহায় সম্পদ সহ নিজের সাথে নিয়ে যাচ্ছে। সেদিন তার কাফেলা একটা দীর্ঘ পাহাড়ি এলাকায় যাত্রা বিরতি করেছিল এবং তারা পুনরায় যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একদিক থেকে হাজারো অশ্বারোহী মরু ঝড়ের মতো ধেয়ে আসে এবং রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। এর কিছু আগে রোমানদের উপর আরেকটি বিপদ আপতিত হয়েছিল। তা ছিল প্রবল বৃষ্টি। বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গিয়েছিল পুরো এলাকা। বৃষ্টি থেকে বাঁচতে রোমান কাফেলার কোনো আশ্রয়স্থল ছিল না। এই বৃষ্টি ছিল অনেকটা আসমানি গজবের মতো। এই গজবের রেশ কাটতে না কাটতে হাজারো অশ্বারোহীর সুরতে আরেকটি গজবের শিকার হয় তারা। সে সময় কাফেলা লোকজন ইতস্তত বিক্ষিপ্ত ছিল। তারা নিজ নিজ আসবাবপত্র সংগ্রহ এবং তার হেফাজতে ব্যস্ত ছিল। বিশাল বিশাল ওজনের 300-র বেশি বাক্স ভর্তি মাল সম্পদ এদিক ওদিক ছড়িয়েছিল। কোনো কোনো বাক্স খুলে গিয়েছিল আর তার মধ্যকার বস্ত্র বের হয়ে পড়েছিল। বস্ত্রপণ্য এত বেশি ছড়িয়ে পড়েছিল যে সেই জায়গাটির নাম হয়ে গিয়েছিল মারজুদ দিবাস, যার অর্থ রেশমি উপত্যকা। এখানে যে যুদ্ধ সংঘটিত হয় ঐতিহাসিকরা তার নাম দিয়েছেন মারজুদ দিবাস যুদ্ধ। যে অশ্বারোহী বাহিনী ঘূর্ণিঝড় হয়ে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাদের সংখ্যা ছিল 1000। তারা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত বাহিনী। এই হামলার বিস্তারিত বিবরণ আমরা তুলে ধরলাম। ইউনুস ইবনে মারকিস যখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় যে সে তাদেরকে একটি সংক্ষিপ্ত পথে রোমানদের পর্যন্ত পৌঁছে দিতে পারে, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আশার আলো ফুটে ওঠে। ইউনুস এই জন্যই পশ্চাৎধাবন ও হামলা করতে উৎসাহিত করেছিল, যেন সে তার স্ত্রীকে বলপূর্বক নিজের কাছে নিয়ে নিতে পারে। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল ভিন্ন। তিনি নিজের বাহিনীর নৈরাশ্য দেখেছিলেন শত্রুদেরকে নিজেদের সাথে সমুদয় মালে গনিমত নিয়ে যাবার দৃশ্য। তুমা কৌশলে তার বাহিনীর জন্য 3 দিনের নিরাপত্তার গ্যারান্টি নিয়েছিল। এই 3 দিনের মধ্যে তাদের উপর আক্রমণ করার কোনো উপায় ছিল না। 3 দিনে রোমানদের জন্য দূরের কোনো আশ্রয়স্থলে পৌঁছে যাওয়া সম্ভব ছিল। কিন্তু ইউনুস ইবনে মারকিস বলে যে কাফেলা ইন্তেকিয়া যাচ্ছে, সে তাদেরকে পথিমধ্যে ধরিয়ে দিতে পারবে। তীব্র ক্ষোভ আর আফসোস খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেশান করে দিয়েছিল। আবু ওবায়দার একটি ভুলের কারণে শত্রুরা সমস্ত সহায় সম্পদ নিরাপদে নিয়ে চলে যাচ্ছিল। ইউনুস ইবনে মারকিসের নিশ্চয়তা পেয়ে খালিদ রোমান কাফেলার উপর হামলার প্ল্যান তৈরি করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাহিনীকে নির্বাচন করেন চোরাগুপ্তা ও গেরিলা হামলার জন্য, যাদেরকে ইতিপূর্বে প্রস্তুত করা হয়েছিল। এরা ছিল 4000-এর একটা নির্বাচিত অশ্বারোহী ইউনিট। তাদের প্রত্যেকেই ছিল জানবাজ আর নির্ভীক যোদ্ধা। এই বাহিনীর পথ প্রদর্শক ছিল ইউনুস ইবনে মারকিস নিজে। সে এটা ভেবে প্রসন্ন ছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে পাইয়ে দিতে এত বড় বিশাল যুদ্ধের আয়োজন করেছেন। কিন্তু খালিদের সামনে ছিল অন্য একটা বিষয়, যা একটু আগে বর্ণনা করলাম। তিনি চাচ্ছিলেন যে করেই হোক গনিমতের মাল ছিনিয়ে এনে মুজাহিদ বাহিনীর মধ্যে বন্টন করে দিতে। খালিদ তার পুরো বাহিনীকে 4টি অংশে ভাগ করেন। 4টি দলই রওনা হয়ে যায়। তাদের গতি ছিল ঝড়ের মতো দ্রুত। খালিদ 4 দলের সালার ও অশ্বারোহীদেরকে বলে দিয়েছিলেন যে যেই কাফেলার উপর হামলা করতে তোমরা চলেছ তা কেবল কাফেলাই নয়, বরং তারা সবাই অস্ত্রে সজ্জিত। তাদের কাছে ঘোড়াও আছে।
আরও আছে নিয়মিত সৈন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করতে জানে এবং তারা পিছু হটলেও রণাঙ্গন থেকে পলায়ন করে না, বরং সুবিন্যস্তভাবে পিছপা হয়। চতুর্থ দিন রোমান সৈন্য এবং দামেস্কবাসীদের কাফেলাটি ইন্তেকিয়া থেকে কিছুটা দূরে থাকতেই মুষল ধারায় বৃষ্টি তাদেরকে বিক্ষিপ্ত করে দেয়। বৃষ্টির বিপদ যেতে না যেতেই আরেক বিপদ তাদেরকে ঘিরে ধরে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত অশ্বারোহী ইউনিটের প্রথম দলটি, যার সংখ্যা ছিল 1000, তারা তাদের উপর হামলা করে। রোমানরা এই দৃশ্য দেখে হয়রান হয়ে যায় যে আক্রমণকারী এই বাহিনীর আগে আগে জাররার ইবনে আজওয়ার ছিলেন, যিনি তার চিরায়ত অভ্যাস অনুযায়ী শরীরের উপরের অংশ খোলা রেখেছিলেন। কোমর পর্যন্ত বস্ত্রহীন এই যুবককে দেখেই রোমান সৈনিকদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। ঐতিহাসিকরা লিখেছেন, এই অতর্কিত আক্রমণে রোমান সালার তুমা এবং হারবিস এটা ভেবে কুল পায় না যে মুসলিমরা এত দ্রুত কোথা থেকে এলো। তাদের এই তথ্য জানা ছিল না যে মুসলিমরা দামেস্কেরই এক লোককে গাইড হিসেবে পেয়েছিল, যে ব্যক্তি তাদেরকে একটা সংক্ষিপ্ত পথে এই পর্যন্ত নিয়ে এসেছে। তুমা বলে, হারবিস, সবাইকে মোকাবেলার জন্য প্রস্তুত করো। মুসলিমরা আমাদেরকে 3 দিনের নিরাপত্তা দিয়েছিল, 3 দিন এরই মধ্যে শেষ হয়ে গেছে। হারবিস গোটা বাহিনীকে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত করতে এগিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই রোমান সৈন্যরা বিন্যস্তভাবে দাঁড়িয়ে যায়। দামেস্কবাসীদের মধ্য হতে যারা যুদ্ধ করতে পারত তারাও মুসলিমদের রুখে দাঁড়ায়। রোমান সৈন্য এবং দামেস্কবাসীরা প্রবল বৃষ্টির কারণে ছত্রভঙ্গ ছিল। তাদের মালপত্র এখানে সেখানে ছড়িয়েছিল। তারা তাদের নারী ও শিশুদেরকে পেছনে পাঠিয়ে দেয় এবং প্রায় 150-200 লোক তলোয়ার ও বর্শা নিয়ে তাদের হেফাজত করার জন্য দাঁড়িয়ে যায়। রোমানরা উচ্চ ধ্বনি দিয়ে দিয়ে লড়াই করছিল। নাঙ্গা যোদ্ধা হিসেবে প্রসিদ্ধ জাররার তার চিরাচরিত শৌর্য বীর্য প্রদর্শন করে লড়াই করছিলেন। যেই সামনে আসছিল তিনি তাকেই হত্যা করছিলেন, কিন্তু তারপরেও রোমানরা বীরত্বের সাথে লড়াই করছিল। তাদের প্রতিরোধ দেখে মনে হচ্ছিল তারা মুসলিম অশ্বারোহীদেরকে সমূলে বিনাশ করে ফেলবে। ঘোরতর লড়াই জমে ওঠে। প্রায় অর্ধ দিবস যাবৎ চলছিল ঢাল তলোয়ারের রক্তক্ষয়ী সংঘর্ষ। ইত্যবসরে একদিক থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত আরও 1000 অশ্বারোহীর একটি ইউনিট এসে যুদ্ধে যুক্ত হয়। এবারের বাহিনীর নেতৃত্বে ছিলেন রাফে ইবনে উমাইরা। রোমিও সালার মুসলিমদের নতুন অশ্বারোহী ইউনিট আসায় তার সৈন্যদের বিন্যাস পাল্টে ফেলে। সালার চিৎকার করে করে তার সৈন্যদেরকে বলছিল তারা যেন নতুন বাহিনীর আক্রমণও রুখে দেয়। রোমানদের রণভঙ্গি এমন দুর্দান্ত ছিল যে তারা চাইলে নতুন বাহিনীর হামলাও রুখে দিতে পারত। তারা যুদ্ধের গতি বাড়িয়ে দেয়, ফলে যুদ্ধ আরো মারাত্মক রূপ ধারণ করে। রক্তক্ষয়ও বাড়তে থাকে। এভাবে আরো প্রায় 8 ঘন্টা যুদ্ধ চলে। এরই মধ্যে আরো নতুন 1000 অশ্বারোহী মুসলিম বাহিনী পুরাতন 2000-এর সাথে যুক্ত হয়। এরা আসে উত্তর দিক থেকে। এই বাহিনীর সালার ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1000 অশ্বারোহী সৈন্য নতুনভাবে এসে যোগ দিলে রোমানদের মনোবলে ভাটা পড়তে শুরু করে। এই 1000 অশ্বারোহী যে দিক থেকে আসে তা ছিল রোমানদের পিছু হটার রাস্তা, অর্থাৎ তারা যে পথ ধরে ইন্তেকিয়ায় প্রবেশ করবে সেই দিক থেকে প্রতিরোধ গড়ে তোলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন অশ্বারোহী ইউনিট। মুসলিম বাহিনীর সংখ্যা ইতোমধ্যে 3000-এ পৌঁছে গেছে। এতে যুদ্ধের পাল্লা মুসলিমদের দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ে। মুসলিমরা সর্বশক্তি দিয়ে রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু রোমানরাও ছিল নাসর বান্দা। তারা আক্রমণের গতি আবার বৃদ্ধি করে। এই যুদ্ধ তাদের জন্য ছিল জীবন মরণ যুদ্ধ। তাদের সমস্ত মালামাল, তাদের সমস্ত মূল্যবান সম্পদ, তাদের সন্তান সন্ততি, সুন্দরী যুবতী কন্যা, বোন ও স্ত্রী তাদের সাথে ছিল। এদেরকে রেখে তারা পালানোর কথা চিন্তাও করতে পারে না। ফলে এই যুদ্ধ মারাত্মক রূপ ধারণ করে। রোমানরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুসলিমদেরকে চাপের মুখে রাখে। তাদের সালার তুমা, যার এক চোখে তীর বিদ্ধ ছিল, সেও সিপাহীদের মতোই লড়াই করছিল। হঠাৎ আরো 1000 অশ্বারোহী বাহিনী এক দিক থেকে এসে মুসলিমদের সাথে যোগ দেয়। আর এই বাহিনীর সালার তরবারি উঁচু করে নারাধ্বনি দিয়ে বলছিল, আমি পারস্য বাহিনীর মৃত্যুদূত, আমি ওয়ালিদের পুত্র খালিদ। রোমানরা এই নারাধ্বনি সম্পর্কে ভালোভাবেই জ্ঞাত ছিল। এই নতুন হাজারি বাহিনীর সালার ছিলেন খোদ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশল। তিনি দূর থেকে
পর্যায়ক্রমে 1000 করে অশ্বারোহী পাঠাতে থাকেন এবং অবশেষে নিজে আরো 1000 অশ্বারোহী নিয়ে ময়দানে যুক্ত হন। আর ময়দানে এসেই তিনি খুঁজতে থাকেন রোমান সালার তুমা ও হারবিসকে। তাদের খোঁজে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীর অনেক ভিতরে ঢুকে যান। তিনি একাকী ছিলেন, তার মুহাফিজদেরও খবর ছিল না যে তিনি কোথায় হাওয়া হয়ে গেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুহাফিজ সালার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এ সময় তার কাছে যান এবং যুদ্ধের শোরগোলের মধ্যে চিৎকার করে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি বলেন, ওহে ইবনে আবু বকর, আমাদের সর্বাধিনায়কের কোনো হদিস তো আমরা পাচ্ছি না। তিনি একাই শত্রু বাহিনীর মধ্যে ঢুকে পড়েছেন। আব্দুর রহমান উদ্বেগের সাথে বলেন, এটা হতে পারে না। ইবনে ওয়ালিদ লাপাত্তা হতে পারেন না। আল্লাহর তলোয়ার কিছুতেই ভূপাতিত হতে পারে না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কিছু ঘোর সওয়ারকে যুদ্ধ থেকে বের করে আনেন এবং মুহূর্ত কালক্ষেপণ না করে ওই দিকে পা বাড়ান যেদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। তখন ঘোরতর লড়াই চলছিল। দুই পক্ষই কঠিনভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই অবস্থায় সুনির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে খুঁজে বের করা খুবই কঠিন ছিল। তারপরও আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্টে যুদ্ধের সারি ভেদ করে করে ভেতরে গিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে থাকেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর দেখেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বাহিনীর মূল অংশের মাঝে পৌঁছে গিয়েছেন এবং তুমা ও হারবিসকে হত্যা করে ফেলেছেন। এখন চারিদিক থেকে তাকে ঘিরে ফেলা রোমান সৈন্যদের বৃত্ত থেকে তিনি বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার চেষ্টা সফলতার মুখ দেখা একেবারেই অসম্ভব ছিল, কেননা তিনি ছিলেন একদম একা আর রোমানরা ছিল অসংখ্য। সালার হত্যার প্রতিশোধের আগুন তাদের চোখে দাউ দাউ করে জ্বলছিল। যদিও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্মুখী আক্রমণ রুখে চলেছিলেন এবং রোমানদের যে কোনো হামলা থেকে নিজেকে হেফাজত করছিলেন, কিন্তু শেষমেশ রোমানদের হাতে তার শাহাদাত বরণ নিশ্চিত হয়ে গিয়েছিল। রোমানরা মৌমাছির মতো তাকে ঘিরে ধরেছিল। এভাবে তিনি যখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ঠিক তখনই সেখানে পৌঁছে যান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সঙ্গীয় ফোর্স। তারা একযোগে রোমানদের উপর তীব্র আক্রমণ চালিয়ে তাদের কয়েকজনকে হত্যা করে এবং বাকিরা পিছু হটে। অতঃপর তারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধার করে নিজের সৈন্যদের কাছে নিয়ে আসেন। এক পর্যায়ে যুদ্ধ এমন রূপ ধারণ করে যে সৈন্য বিন্যাস বলতে তখন কিছুই ছিল না। উন্মুক্ত লড়াই চলছিল, যে যেভাবে পারছিল একাকী লড়াই করে চলছিল। মুসলিম বাহিনীর দুর্বলতা বলতে যা ছিল তা হচ্ছে তারা সংখ্যায় ছিলেন কম, যার দরুন তারা রোমান ও দামেস্কবাসীদের বিশাল বাহিনীকে চারিদিক থেকে ঘেরাও করতে পারছিলেন না। তারপরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রোমানদের সালাররা নিহত হওয়ায় রোমানদের মানসিকতা একেবারেই ভেঙে পড়েছিল। তাদের উচ্চাভিলাষী মনোবল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ফলে একজন দুইজন করে তারা রণাঙ্গন থেকে ইতিমধ্যেই পালাতে শুরু করে। এলাকাটি ছিল যেমনই পাহাড়ি তেমনই দুর্গম, ফলে রোমানরা সহজেই তার মধ্যে উধাও হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে তারা প্রত্যেকে ইন্তিকিয়ার পথ ধরে পলায়ন করে। ধীরে ধীরে রণাঙ্গন খালি হয়ে যায়। এ সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে রোমান নারীদেরকে ঘেরাও করা হয়। সেখানে দামেস্কবাসী নারী শিশুরাও ছিল। অবশ্য কিছু মহিলা পালিয়ে গিয়েছিল। মহিলাদের সাথে পাহারাদার হিসেবে যে পুরুষরা ছিল তাদেরকেও যুদ্ধবন্দী করা হয়। কাফেলার সাথে যেসব মাল সম্পদ, ধনভাণ্ডার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল তা সেখানেই পড়েছিল। এ সবই ছিল মুজাহিদদের গনিমতের মাল। এ সময় একটি সাংঘাতিক ঘটনা ঘটে। ইউনুস ইবনে মারকিস তার স্ত্রীকে নারীদের মাঝখানে খুঁজে বেড়াচ্ছিল। একসময় সে তাকে পেয়ে যায়। স্ত্রীকে দেখে সে তার কাছে ছুটে যায়। মেয়েটি বুঝতে পারে ইউনুস তাকে জোর করে নিয়ে যাবে। এটা বুঝতে পেরে সে পালিয়ে যেতে চায়, কিন্তু পালানোর কোনো উপায় ছিল না, কেননা মেয়েদের সকলেই মুসলিম অশ্বারোহীদের দ্বারা অবরুদ্ধ ছিল। মেয়েটি যখন দেখে যে তার সামনে পালানোর কোনো উপায় নেই এবং ওদিকে ইউনুস ইবনে মারকিস মুসলিম হয়ে গেছে, সে তাকে ধরে নিয়ে যাবে, তখন মেয়েটি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তার বস্ত্রের অভ্যন্তরে লুকোনো খঞ্জর বের করে সে নিজের হাতে রাখে। যখনই ইউনুস তার কাছে যায় তখন মেয়েটি হাতের খঞ্জর নিজের বুকের মধ্যে বসিয়ে দেয়। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এবং ইউনুস দ্রুত তার কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। মেয়েটি বলে,
যাও ইবনে মার্কিস, আমার স্বামী কোনো মুসলিম হতে পারে না, তুমি আমাকে স্পর্শ করো না। এই কথা বলেই মেয়েটি মারা যায়। মেয়েটি মারা গেলে ইউনুস ইবনে মার্কিস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কেননা সে এই মেয়েটিকে পাবার জন্য দামেস্ক শহরকে মুসলিমদের হাতে তুলে দিয়েছিল। অতঃপর সেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছিল। মুসলিমরা যা পাওয়ার পেয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে ইউনুস এত কিছু করেছে তার সেই উদ্দেশ্য পূর্ণ হয়নি। যুদ্ধ শেষে মুসলিম অশ্বারোহীরা তাদের শহীদদের লাশ এবং আহতদেরকে উদ্ধার করে। গনিমতের মাল রোমানদের ঘোড়ার গাড়িতে উঠানো হয়। মহিলা এবং বাচ্চাদেরকে মৃত রোমানদের ঘোড়ায় চড়িয়ে দামেস্ক অভিমুখে রওনা হয়। এটা ছিল পরের দিন সকালের ঘটনা। যখন গনিমতের মাল জমা করা হচ্ছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৃত মহিলাদের কাছে গিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন। এ সময় তিনি দেখতে পান যে তার দিকে ইউনুস ইবনে মার্কিস এগিয়ে আসছে। খালিদ তাকে জিজ্ঞাসা করেন, তোমার স্ত্রী কোথায়? তুমি কি তার খোঁজ পাওনি? ইউনুস কান্নাজড়িত কণ্ঠে বলে, পেয়েছি, তবে সে আর বেঁচে নেই। সে নিজের বুকে নিজেই খঞ্জর চালিয়ে আত্মহত্যা করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুঃখ করো না ইবনে মার্কিস, তুমি তার চেয়েও বেশি মূল্যবান পুরস্কারের যোগ্য। এসো, আমি তোমার হাতে তার চেয়েও অনেক সুন্দরী স্ত্রী তুলে দিচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একজন রোমান নারীর কাছে নিয়ে যান। নারীটি যেমন যুবতী, তেমনই তার সৌন্দর্য ছিল অতুলনীয়। তার পোশাক ছিল রেশমি এবং তার গলায় শোভা পাচ্ছিল মূল্যবান হার। খালিদ ইউনুসকে বলেন, একে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো, আমি তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। ইউনুস ইবনে মার্কিস কণ্ঠে উদ্বেগ নিয়ে বলেন, না মহামান্য সেনাপতি, এটা হতে পারে না, আমি তাকে বিয়ে করতে পারি না। আপনি হয়তো জানেন না যে এই মেয়েটি রোম সম্রাট হেরাক্লিয়াসের কন্যা, সে তাদের সালার তোমার স্ত্রী ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন তো সে কোনো সম্রাটের মেয়ে নয়, এখন সে তোমার স্ত্রীও নয়, সে বরং এখন তোমার স্ত্রী হবে। ইউনুস ইবনে মার্কিস বলে, একে আমার অবশ্যই ফিরিয়ে দিতে হবে। হেরাক্লিয়াস তার মেয়েকে উদ্ধারের জন্য প্রয়োজনে তার সাম্রাজ্যের সমস্ত সৈন্য সমবেত করে দামেস্ক আক্রমণ করবে, আর তা না করলেও মুক্তিপণ দিয়ে সে অবশ্যই নিজের কন্যাকে ছাড়িয়ে নিয়ে যাবে। ইউনুসের এ কথা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে যান। পরদিন সকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক ফিরতে রওনা হন। তিনি খুব খুশি ছিলেন। তিনি চুক্তি ভঙ্গ না করেই নিজের টার্গেট পূরণ করেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কগামী রাস্তা অর্ধেক পেরিয়ে আসতে না আসতেই ইন্তেকিয়া থেকে 12-14 জন অশ্বারোহী এগিয়ে আসে। তারা সবাই ছিল রোমান। তাদের একজনকে বেশ উচ্চ পদস্থ কর্মকর্তা মনে হচ্ছিল। সেই লোকটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার ইচ্ছা ব্যক্ত করে। তাকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেওয়া হয়। লোকটি বলে, আমি রোম সম্রাট হেরাক্লিয়াসের দূত, আর এরা আমার বডিগার্ড। আমি নিরাপত্তার সঙ্গে এসেছি এবং এই আশাও রাখি যে আপনার পক্ষ থেকেও আমি নিরাপত্তা ও বন্ধুত্ব লাভ করব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, আপনি কি বার্তা নিয়ে এসেছেন? লোকটি জানায়, রোম সম্রাট জানতে পেরেছেন আপনি আমাদের সৈন্য এবং দামেস্ক অভিমুখে হিজরতকারী কাফেলার উপর আক্রমণ করেছেন। আপনি দামেস্কবাসীর সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছেন, তবে সম্রাট সেগুলো দাবি করে আমাকে আপনার কাছে পাঠাননি। আপনি যে নারীদেরকে আটক করে দামেস্ক অভিমুখে যাচ্ছেন, তাদের মধ্যে সম্রাটের নিজের মেয়ে রয়েছে। সম্রাট নিজের মেয়েকে ফেরত চেয়েছেন। এর বিনিময়ে আপনি যত মুক্তিপণ চান তাই দিতে সম্রাট রাজি আছেন। সম্রাট আমাকে এই কথা বলেই পাঠিয়েছেন যে আপনি একজন মহানুভব ও দয়াপরবশ ব্যক্তি। আপনি নিশ্চয়ই আমাকে খালি হাতে ফেরাবেন না। এমনকি আমাদের সম্রাট এমনটাও আশা করেন যে আপনি কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই সম্রাটের কন্যাকে তার কাছে ফিরিয়ে দেবেন। রোম সম্রাট হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানুভব ও দয়াপরবশ শুধু খোশামত করার জন্য বলেননি, বরং আসল কথা হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুর জন্য যত বড় ত্রাসী হন না কেন, যুদ্ধের বাইরের জীবনে তিনি বাস্তবেই একজন উদার মনের অধিকারী ও মহানুভব ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্লিয়াসের দূতকে বলেন, যদি তোমাদের সম্রাট তার মেয়েকে দান হিসেবে চায়, তাহলে তাকে দান হিসেবেই নিয়ে যাও। অতঃপর হেরাক্লিয়াসের প্রেরিত দূত তার কন্যাকে নিয়ে ইন্তেকিয়া অভিমুখে রওনা হয়ে যায়। ইউনুস ইবনে মার্কিস সঠিক কথাই বলেছিল।
সে আগেই বলেছিল হেরাক্লিয়াস যে কোনো মূল্যে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনুসকে তার নিজের অংশের মালে গনিমত থেকে অগণিত পুরস্কার দিতে চান, কিন্তু ইউনুস এই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে এবং বলে সে জীবনে আর বিবাহ করবে না। এই ঘটনার পর সে নিজের জীবন ইসলাম ও জিহাদের জন্য ওয়াকফ করে দিয়েছিল। অবশ্য তার বাকি আয়ুষ্কাল ছিল মাত্র 2 বছর। ইয়ারমুকের যুদ্ধে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ হয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালে গনিমত সহ দামেস্ক পৌঁছলে তার বাহিনী তাকে ব্যাপক গণসংবর্ধনা দেয় এবং উষ্ণ অভ্যর্থনা জানায়। তিনি সফল ও বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে প্রথম কাজ এই করেন যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা দীর্ঘ পত্র লিখেন। এই পত্রে তিনি তাকে দামেস্ক বিজয়ের কথা বিস্তারিত জানান। তিনি পত্রে একথাও লিখেন যে তিনি দামেস্কে কিভাবে প্রবেশ করেছিলেন এবং আবু ওবায়দা কি ভুল করেছিলেন। তিনি পত্রে আরও উল্লেখ করেন তিনি কিভাবে রোমান কাফেলার পিছু ধাওয়া করেন এবং তাদের সালার, তুমা ও হারবিসকে হত্যা করে তাদের সমস্ত সম্পদ গনিমত হিসেবে ছিনিয়ে আনেন। মালে গনিমত সম্পর্কে তিনি লিখেন এর 1/5 অচিরেই খেলাফতের জন্য পাঠিয়ে দেয়া হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাটি 634 খ্রিস্টাব্দের 1 অক্টোবর মোতাবেক 13 হিজরির 2 শাবান আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে দূত মারফত পাঠিয়ে দেন। দূত পত্র নিয়ে রওনা হয়ে যায়। দূত বিদায় নেবার কয়েক ঘন্টার মাথায় হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে প্রবেশ করেন। এ সময় আবু ওবায়দাকে বেশ ভারাক্রান্ত মনে হচ্ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মলিন চেহারা দেখে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনার চেহারা এত মলিন কেন? কোনো গুরুত্বপূর্ণ কিছু কি ঘটেছে? হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা কণ্ঠে বলেন, ইবনে ওয়ালিদ, খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর ইন্তেকাল করেছেন। বর্তমানে খলিফা হয়েছেন ওমর ইবনুল খাত্তাব। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে হতবাক হয়ে যান এবং বেশ কিছুক্ষণ যাবৎ অপলক দৃষ্টিতে আবু ওবায়দার মুখের দিকে তাকিয়ে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন তিনি কবে ইন্তেকাল করেছেন। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল তিনি যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আবু ওবায়দা বলেন তিনি 22 জুমাদুল উখরা ইন্তেকাল করেছেন। ইংরেজি তারিখ হিসেবে দিনটি ছিল 22 আগস্ট 634 খ্রিস্টাব্দ। এই হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল আজকে থেকে আরো 1 মাস 8 দিন আগেই হয়েছে। খালিদ ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করেন, তাহলে এই সংবাদ এত দেরিতে কেন আসলো? আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, খবর আরো আগেই এসেছিল। মদিনার দূত এখানে এসে দেখে যে আমরা দামেস্ক অবরোধ করে রেখেছি। আমাদের এই অবস্থা দেখে দূত চিন্তা করেন অবরোধ চলাকালে এই খবরটি দেয়া হলে সৈন্যদের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং অবরোধ কার্যক্রম শিথিল হয়ে পড়বে। মদিনার দূত আমাকে শুধু এই কথা জানান যে মদিনার সংবাদ ভালো এবং আপনাদের উদ্দেশ্যে অচিরেই সাহায্য আসছে। মাত্র 1 দিন বা 2 দিন থেকে দূত চলে যান এবং যাবার সময় আমাকে একটি পত্র দিয়ে যান। আমি পত্রটি পাঠ করি এবং এটাই ভালো মনে করি যে আগে দামেস্ক করায়ত্ত হোক, তারপর আপনাকে এবং অপর সকল সৈন্যদেরকে আমি বিষয়টি অবগত করব। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন খলিফার পত্রটি খালিদের হাতে তুলে দেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে লিখেছিলেন। চিঠিটি খালিদের হাতে দিয়ে আবু ওবায়দা বলেন, এটাই সেই খবর যেটা লড়াই শেষ হওয়ার আগে আমি আপনাকে দিতে চাইনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি পাঠ করতে থাকেন। হযরত ওমর কর্তৃক হযরত আবু ওবায়দার প্রতি তাতে লেখা হয়েছিল, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে আবু ওবায়দার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলার উপদেশ দিচ্ছি। আল্লাহ চিরন্তন, তিনি আমাদেরকে গোমরাহি থেকে বাঁচান এবং অন্ধকারে আলোর দিশা দেখান। আমি তোমাকে খালিদ বিন ওয়ালিদের স্থলে ওখানে থাকা সকল মুসলিম সৈন্যের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করছি। দ্রুত নিজের দায়িত্ব বুঝে নেবে। ব্যক্তিগত স্বার্থে মুসলিমদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি কখনো করবে না। সৈন্যদের সেখানে অবস্থান করাবে না যার সম্পর্কে আগে থেকে খোঁজ খবর নেওয়া হয়নি। যুদ্ধের জন্য সৈন্যদেরকে কেবল তখনই পাঠাবে যখন তারা পূর্ণ সংগঠিত এবং বিন্যস্ত হবে।
এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা মুমিনদের জন্য আত্মঘাতী হয়। আল্লাহ পাক তোমাকে আমার পরীক্ষা হিসেবে এবং আমাকে তোমার পরীক্ষা হিসেবে মাধ্যম বানিয়েছেন। পার্থিব লোভ লালসা থেকে দূরে থাকবে, যেন এমন না হয় যে কারণে তোমার আগের ব্যক্তি লোভ লালসায় পড়ে ধ্বংস হয়েছে, তুমিও সেই কারণে ধ্বংসের মুখোমুখি হও। তুমি ভালো করেই জানো সে কোন কারণে তার পদমর্যাদা হারিয়েছে। এই পত্রে এই বার্তা স্পষ্ট ছিল যে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বাধিনায়কের পদ থেকে বরখাস্ত করে দিয়েছেন এবং তিনি সর্বাধিনায়ক হিসেবে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়েছেন। আর এই সিদ্ধান্তটি হয়েছিল আরও 1 মাস 8 দিন আগে। পত্রটি আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিতে দিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের প্রতি আল্লাহর রহম বর্ষিত হোক। তিনি জীবিত থাকলে আমার কখনোই এমন পরিণতি হতো না। ঐতিহাসিক ইয়াকুবি এবং আল্লামা ওয়াকিদি লিখেছেন, পত্রের বার্তায় আল্লাহর তরবারি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তিনি সেদিন রাতে এতটুকু ঘুমোতে পারেননি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি স্মরণ করতে থাকেন এবং অঝরে অশ্রু বিসর্জন দিতে থাকেন।